যাবার আগে জানিয়ে দিই কি কি আয়োজন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। শুরুতেই থাকছে খুলনায় ফসল প্রকল্পের কৃষকরা সবজি উৎপাদন করে নিজেদের মাধ্যমে বিক্রি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, এর উপর একটি বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির তত্ত্বাবধানে কেয়ার বাংলাদেশ, অ্যাকশন এইড ও প্র্যাকটিক্যাল অ্যাকশন ফসল প্রকল্প নামে দেশের বেশ কয়েকটি জেলায় কাজ করছে। এর ফলে কৃষকরা কৃষি বিষয়ে অনেক কিছু জানতে পারছেন এবং কৃষি কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। খুলনার রূপসা উপজেলার কৃষকরা সবজি উৎপাদন করে ফসল প্রকল্পের একজনের কাছে বিক্রি করছে, সে আবার সেগুলো নিয়ে খুলনার বাজারে বিক্রি করছে। এতে কৃষকরা ভালো দাম পাচ্ছেন। চলুন উদ্যোগটা দেখে আসি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির তত্ত্বাবধানে 3টি আন্তর্জাতিক সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন, কেয়ার বাংলাদেশ ও অ্যাকশন এইড কয়েকটি স্থানীয় বেসরকারি সংস্থার মাধ্যমে ফসল প্রকল্প নামে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কাজ করছে। তাদের এই কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে জানায় ইরির বাংলাদেশ প্রতিনিধি ডক্টর জয়নুল আবেদিন। ফসল প্রকল্প এটা ইংরেজি একটা শব্দ থেকে আসছে, ফুড সিকিউরিটি ফর সাস্টেইনেবল হাউস হোল্ড লাইভলিহুড। সাস্টেইনেবিলিটি, স্থায়িত্বশীলতা, এই আসলে প্রকল্পের মূল উদ্দেশ্যের ভিতরে আছে যে ফসল প্রকল্প যা কিছুই করবে সেটা যেন প্রকল্পের পরেও স্থায়িত্বশীল থাকে, স্থায়ী থাকে, কৃষক ভাইরা সেটা করতে পারে। এবং এইটা করতে গিয়ে ফসল যেটা করেছে সেটা হলো যে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছে এমনভাবে যাতে করে কোনো প্রকল্পে শেষ হয়ে গেলেও তারপরে ওটা থাকবে। যারা এই যে গরু বা হাঁস মুরগির চিকিৎসার জন্য প্রশিক্ষণ নিয়েছে তাদের তো আসলে আর একটা প্রকল্পের আর এখন প্রয়োজন নেই। ছোট ছোট কৃষকদের, প্রান্তিক কৃষকদের নিয়ে আমরা সংগঠন তৈরি করে দিচ্ছি, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদেরকে পথ দেখা দেওয়া হয়েছে কি করে নিজেদের সঞ্চয় থেকেই তারা নিজেদের যে ঋণ চাহিদাটা পূরণ করতে পারেন এবং আর অন্যদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ফলে যে কাজটা করেন সেই কাজটাই যাতে ভালো করে আরো করতে পারে তার জন্য প্রশিক্ষণের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটাই মূল জিনিসটা এখানে, সংগঠন তৈরি করা, সংগঠনের সঙ্গে কিছু প্রশিক্ষণ দিয়ে যে সমস্ত সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে দেয়া এবং নিজেদের সঞ্চয় সৃষ্টি করা, এই জিনিসগুলো আসলে মূল আমাদের মনে হয় যে সাস্টেনেবিলিটি থেকে যাবে। দরকার যেটা এটা সরকারের উদ্যোগ নিয়ে সবাই মিলে এটা অন্যান্যদের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে এটা সারা দেশব্যাপী এই শিক্ষাটা আমরা ছড়াই দিতে পারি। রূপসা উপজেলার তিলক গ্রাম থেকে খুলনা শহরের দূরত্ব 15 থেকে 20 কিলোমিটার। এত পথ একজন কৃষকের পক্ষে তাদের নিজেদের উৎপাদিত পণ্য বহন করে নিয়ে বিক্রি করা একটু কষ্টসাধ্য ব্যাপার। এজন্য কৃষকের উৎপাদিত কৃষি পণ্য সংগঠনের একজন সদস্য ন্যূনতম লাভ রেখে ক্রয় করেন, তারপর সেটা শহরে নিয়ে বিক্রি করেন। এতে করে আলাদা আলাদাভাবে কৃষকদের হাটে বাজারে গিয়ে পণ্য বিক্রি করতে হয় না। ফলে নিজেদের উৎপাদিত পণ্য নিজেদের মধ্যে বিক্রির সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যান্য বাজারের তুলনায় একটু বেশি পাচ্ছে এবং কৃষকরা তাদের উপযুক্ত দাম পাচ্ছে। আমরা বাড়ি লাগাইছি, কুমড়ো লাগাইছি, লাউ লাগাইছি, বাড়ি খাওয়া দাওয়া করে যা থাকে ওইটুকু আছে, এখানে 1 টাকা লাগে বিক্রি করি। ধরেন আমার অল্প কটা মাল হয়েছে, বাজারে নিয়ে যদি আমি যাই, ভ্যানে যদি আমার যাতে হয় তা 60 টাকা লাগে আপ ডাউন। তো ওই টাকাটা যাতে আমাদের থেকে যায় এর জন্যই হাসান এই মালটা আমরা বিক্রি করি। আর সারাটা দিন সেখানে বসে থাকতে একটা কিষেন মায়ের হয়, একটা কিষেনের দাম 150 টাকা, সেটাও মায়ের হয়। তাহলে আমাদের এর জন্যই এই মালগুলো দিয়ে একটি চেইন নেটওয়ার্কের মাধ্যমে খুলনার রূপসা উপজেলায় স্বল্প বাহিরদিয়া ইউনিয়নের তিলক গ্রামের কৃষানীরা সবাই সপ্তাহের একটি দিন উঠান বৈঠকে মিলিত হন। আলাপ আলোচনার মাধ্যমে বসত বাড়িতে সবজি, হাঁস মুরগি ও গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণ নিয়ে সেটা করে স্বাবলম্বী হচ্ছে। এসব প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠনের আবার ইউনিয়ন পর্যায়ে একটি কমিটি আছে। কোনো গ্রামের কৃষিকাজের কোনো সমস্যা দেখা দিলে কৃষক সংগঠনের মাধ্যমে সেটা মোকাবেলা করার চেষ্টা করে। সদস্য সংগঠন যেগুলো আছে একেবারে নিয়মিত তারা মাসিক চাঁদা দিয়ে যাচ্ছে, নিয়মিত সভা করছে। কিছু কিছু আমাদের অনেক সংগঠনে তারা মুষ্টি চাল
ওই রাখছে, মাসে মাসে ওইগুলো কালেকশন করে ওরা ওই সঞ্চয়ের ইয়েতে রাখছে। আমরা এই সংগঠনকে মানে বহুদিন টিকিয়ে রাখবো, যদিও এই প্রজেক্ট চলে যায় তবু আমরা এই সংগঠনকে ছাড়বো না। প্রিয় কৃষক, আপনারাও এ ধরনের প্রকল্প স্থাপন করে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন আর পারবেন ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে ফেলতে।